আরো আসছে, সমস্যা নাই। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। বাট সো হোয়াট উইল ডু ইজ এখন 11টা 5 বাজে। আই থিংক উই ক্যান রিয়েলি স্টার্ট। হ্যাঁ? স্টার্ট আস্তে আস্তে সবাই ক্যাচ আপ করবে, সমস্যা নেই। তো শুরু করি তাহলে আমাদের 7 সি অফ এফেক্টিভ কমিউনিকেশন। তো কমিউনিকেশনের যেসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আমি আগেই বলছি যে এগুলো হচ্ছে সাম প্রিন্সিপালস। এগুলো তোমাদের সারা জীবন ধরে প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াসলি। ইফ ইউ এই জিনিসগুলো মনে রাখো, প্র্যাকটিস করো, দেন over a long period of time gradually you will improve your communication skills. So it gives you the principles, and it's always important to know the principles first, but principles don't give you the skills. It gives you the guideline, what skills to really acquire. এই হচ্ছে প্রসেস। এখন কংক্রিটনেস, হোয়াট ইজ স্যার কংক্রিটনেস ইন আ টেক? হ্যাঁ বলো স্যার রেকর্ডিংটা একটু অন করবেন কাইন্ডলি শিওর শিওর। তো রেকর্ড অন ডিসকন্টিনিউ। আচ্ছা, এখন the first thing to remember, concreteness for professional communicators, particularly for engineers, concreteness is very, very important. When you write an article, when you write whether technical article, a journal article, a conference article, or even a paper, proposal, engineering proposal, these things are very important. Being specific, definite, and vivid. Specific, definite, and vivid, not being vague, general. হ্যাঁ, যেমন আমি যদি বলি যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা সম্বন্ধে একটা 2 পেজের লেখো। তুমি যদি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হও, তুমি যদি লেখো যে যাতায়াত ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, যাতায়াত ব্যবস্থার উপরে দেশের উন্নতি নির্ভর করে, এই সেই বলে তুমি মাথার থেকে এখন বসে 1 সেকেন্ডে 1 পাতা 2 পাতা 3 পাতা লিখে দিলা। একই কথা ঘুরায় বেড়ায় বিভিন্ন শব্দে অর্থে যদি লেখো, এটা লিখতে পারো। হ্যাঁ, তুমি তোমার হয়তো 10 দিন বা 15 দিন বা 20 দিন পরে প্রেজেন্টেশন আছে, এক জায়গায় যে কিছু বলতে হবে, লিখতে হবে বা লেখা দিতে হবে, বা আমি তোমাদেরকে বলছি তুমি আমাকে প্রেজেন্ট করবে, দিবা, আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তুমি লিখবা। তো এভাবে যদি লেখো ঘুরায় পেঁচায় একই কথা, যেহেতু তুমি 1 মাসের আগে কিছুই করো নাই, এখন গিয়ে দেখো যে আরে কিছু তো পারতেছো না, এই করে মাথা থেকে যা খুশি তাই একটা লিখে দিলা। কারো একটা দেখে সে ওইভাবে লিখছে, তুমি তারটা দেখে সেটাই লিখলা, ঘুরায় টুরায় রেখে দিলা, লিখে জমা দিলা। আমি 10 আমাকে কই দিব, 1 দিব, আমি হলে 1 দিব। যত বেশি বড় হয় তত বেশি কম। এই জন্য বড় জিনিস আমি পছন্দ করি না, আমি 1 পাতার বেশি পছন্দই করি না। কারণ আমি জানি বড় যত বেশি লিখবো তত হাবিজাবি লিখবা। তো 1 পাতা লেখা কঠিন, আমি দেখতেও আমার সুবিধা, আর আমি বুঝবো তুমি পড়াশোনা করছো কিনা। 10 পাতা লিখলে আমি আর বুঝতে পারি না, কারণ তুমি সময় তোমার হাতের লেখাও পড়তে পারি না, বুঝতেও পারি না তুমি কি লিখছো। তারপরে দেখি সবই একই কথা, হাবিজাবি লিখছো। তো এই ইফ ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার ইন প্রফেশনাল এনভায়রনমেন্ট যদি যাও, বা আমার কাছেও যাও, ইন আনাদার ইউনিভার্সিটি যাও, পৃথিবীতে তুমি যদি এভাবে লেখো, জাস্ট গোনা গেট 0। অন্য জায়গায় গেলে অলমোস্ট 0ই পাবা। ফেল হয়তো দিবে না, ফেল করাই দিবে বা দিবে না, বা তোমাকে হয়তো বলবে যেন ডাকবে হয়তো টিচার, দেখে বলবে যে এগুলো কিছু হচ্ছে না, তুমি হয়তো বুঝতে পারছো না কিভাবে লিখতে হয়। এটা আমাকে নিজেই বলছে। I didn't know how to write papers, how to write things. এটা আমি এখানে শিখি নাই। ইম্পর্টেন্ট ইজ বিং স্পেসিফিক। পড়াশোনা করতে হবে প্রচুর। 1 মাসের পরে যখন তোমাকে একটা টার্ম পেপার, অনেক অনেক কোর্স থাকে আমেরিকায়, যেখানে তোমাকে টার্ম পেপার 4টা টার্ম পেপার লিখতে, কোনো পরীক্ষা থাকে না। এক একজনের ধরো একটা ক্লাসের সাথে প্রত্যেকের ডিফারেন্ট টপিক। তোমাকে 1 মাস পরে টার্ম পেপার ইজ ফার মোর হার্ডার দেন এক্সাম অ্যাকচুয়ালি। কারণ তোমাকে 1 মাস 2 মাস মানে বহু বই পড়তে হয়, এই সাবজেক্টে চাতাছোলা করে জিনিসটা বুঝতে হয়, বুঝে নিয়ে কনসেপ্টটাকে 2-3 পাতায় লিখতে হয় নিজের ভাষায়, কোনো বই থেকে কিছু তোলা যাবে না। দ্যাটস দি আইডিয়া। এর বাইরে যদি কোনো বই থেকে কিছু তোলো তাহলে ফেল। ওদের এখন নানা ধরনের সফটওয়্যার আছে, 1 সেকেন্ডে বের করে ফেলতে পারে। কিন্তু বই থেকে যদি হুবহু কয়েক লাইন তুলে দাও, সাথে সাথে তোমাকে ফেল করা দিবে। ইউ উইল ফেল দ্য এন্টায়ার কোর্স। ইটস ওয়ান। এবং ইউ ক্যান গেট ইনটু ডিসিপ্লিনারি অ্যাকশন অ্যাজ ওয়েল। কোনো বই থেকে 4-5 লাইন হুবহু তুলে দাও, উইদাউট কোটেশন, উইদাউট রেফারেন্স, মানে না বলা যে আমি এই বই থেকে হুবহু, কোটেশন না মানে আমি হুবহু এই বই থেকে, সেটা কোন বই থেকে তুলে দিছো ওটা লিখতে হবে। কোটেশনের উপরে 1 2 3 থাকে, 1 2 3 লিখে দিতে হয় যে এই বইয়ের এই পাতা থেকে হুবহু কোট করলাম। এর বাইরে তুমি যদি না করো, it becomes a criminal offense and it is taken very very seriously. You can fail the entire course. বুয়েট থেকে তোমাকে বের করে দিতে পারে। That is also possible depending upon the severity of the scenario that you under, বুঝে শুনে করে থাকো। কারণ তোমাকে এটা বুঝাবে, জানাবে, তুমি যখন না বুঝো তাহলে তোমাকে হয়তো প্রথমবারের মতো ক্ষমা করেও দিতে পারে। So that's their privilege. কিন্তু it is considered a very serious situation, very serious thing. কারণ তোমাকে যখন আমি পেপার লিখতে দেই, অন্যের বইপত্র তুমি লেখা, ওটা আমি নিজেই পড়ে নিতে পারি। বইপত্রের তোমার থেকে আরো ভালো বই পড়তে
পড়তে পারে ওই দেশের প্রফেসররা বা ছাত্ররাও। কারণ ছোটবেলা থেকে পড়া কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে সামারি লিখতে হয়, ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে হয়, এগুলো একদম ক্লাস 1-2 থেকে ওদেরকে শিখায়। তো সুতরাং যখন ওরা ইউনিভার্সিটি আসে তারা একটা ঝানু। আর আমাদের দেশের লেখকরা সব মুখস্থ করে রচনা রাখে। সুতরাং তারা এগুলো ভালোমতো পারে না। মুখস্থ করে ওই বই থেকে তুলে দেওয়া এগুলো হচ্ছে দিস ইজ কন্টেস্টেড কপিজ। অ্যাবসোলিউটলি ব্যান্ড। ইভেন ক্লাস 1 এও এটা ব্যান্ড। ইউনিভার্সিটি তো দূরের কথা। তো সুতরাং ইউ হ্যাভ টু রাইট স্পেসিফিক ডেফিনিট ভেরি একদম স্পেসিফিক ট্রান্সপোর্টেশন লিখতে হলে বাংলাদেশে কত ধরনের কত পার্সেন্টেজ কি আছে না আছে নেটওয়ার্ক কি একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে ডেভেলপিং ওয়ার্ল্ডে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে বাংলাদেশের নদী নালা কনসিডার করে এখন যে ট্রান্সপোর্ট তার সমস্যা কি ইয়ে কি আমি যদি এই ইকোনমি গিয়ে রিচ করতে চাই কি কি ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর কোথায় কোথায় ট্রান্সপোর্ট প্ল্যানিং জিনিসটা কি খুব ডাটা ওরিয়েন্টেড প্রচুর পড়াশোনা করে তোমাকে লিখতে হবে দ্যাট ইজ দ্য ওয়ে টু ডু ইট এবং ফ্যাক্টস ফিগার্স লজিক রেশনাল থিওরি ব্যাকগ্রাউন্ড অফ দি হোল সাবজেক্ট কোন কোন সাবজেক্ট মিলে এই ইস্যুটাকে ডিসকাস করা হয়েছে কেন ডিসকাস করা হয়েছে কোন সাবজেক্টে কোন অ্যাঙ্গেলে ডিসকাস করা হয়েছে এবং কেন এগুলো খুব অল্প কথা এইসব কথা তুমি দেখবো বিরাট বিরাট বই পড়তে 2 পাতায় লিখতে হবে সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রাক্স অফ দ্য মেটেরিয়াল দ্য ইন্টারনালস এন্ড দ্যাট ইজ ওয়েন এত পড়াশোনা যখন তুমি করো তারপর ঠান্ডা মাথায় বসো এবং এটা একবারে হয় না প্রথমে তুমি দেখতেই পাবো যে তুমি লিখতেই পারছো না একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে কি লিখবা ভেবে পাচ্ছ না এবং তাই ঘটবে এবং সেটাই নর্মাল দ্যাটস অ্যাবসলিউটলি নর্মাল But এবং খুব কঠিন এই কাজটা করো but as you learn as you train yourself gradually you become better and better and at one point তোমার কাছে এগুলো খুব তারপরে তোমাকে পড়াশোনা করতে হবে but then after you read you can write it very clearly and very well so what is concreteness as an engineer as a professional engineer তুমি যদি মানুষ ধরো তুমি বাংলাদেশে আসতে বাংলাদেশের বহুত সরকারি ইঞ্জিনিয়ার এই সেই যা খুশি তাই বলে কিচ্ছু হয় না এগুলো আমি দেখি বিদেশি লোকদের সামনে এগুলো বলতে থাকে একদম টপ টপ পজিশনের চিফ ইঞ্জিনিয়ার টাইপের লোকরা এগুলো বলে এখন আর্মি অফিসাররাও গেছে অনেক মিলিটারি থেকে লোকজন সব বলে যা খুশি তাই বলে সিভিলিয়ানরাও বলে সবাই বলে কিছু পড়াশোনা করে না তারপরে বিদেশি লোকরা থাকে ওরা ভাবে যে কোন দেশে আসলাম কিচ্ছু জানে না ক্লাস 3-4 এর ছেলের মতো জানে না সত্যি কথা আমি তোকে বলছি ট্রু দে ডোন্ট স্টাডি কোনোদিনই পড়াশোনা কোনোদিন বই ঘাটে না সেভাবে আমি পজিশন আছি আমি আমার কথা সবাই শুনবো আমি যা বলবো তাই ঠিক দিস ইজ দ্য ওয়ে উই আর অ্যাকাস্টম টু থিঙ্কিং এন্ড ইটস কমপ্লিটলি রং ওয়ে অফ থিঙ্কিং সো ইউ নিড টু লার্ন দিস আর সবাই তোমাকে নিয়ে কিছু বলবে না সামনে সবাই সার করবে বাইরে তোমাকে নিয়ে হাসাহাসি করবে যারা জানে তোমাকে নিয়ে হাসাহাসি করবে যে দিস পিপল ডোন্ট নো এনিথিং হ্যাঁ তো এবং লেখাটা কিন্তু অঙ্কের থেকেও বেশি ইম্পর্টেন্ট ইউর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড থিংস সো বিং স্পেসিফিক ডেফিনিট ভিভিড নট বিং ভেগ এন্ড জেনারেল এখানে কি করতে হবে ডেনোটেটিভ ওয়ার্ড যেটা ডাইরেক্ট একটা মিনিং আছে একেবারে স্পষ্ট এটাও অর্থ হইতে পারে সেটাও অর্থ হতে এটাকে বলে কনোটেটিভ ওয়ার্ড আমরা সাধারণত টেকনিক্যাল রাইটিং এ যখন কংক্রিট হতে যাই আমরা ডেনোটেটিভ ওয়ার্ডস ইউজ করব তো কিভাবে কংক্রিট হওয়া যায় ইউজ স্পেসিফিক ফ্যাক্টস এন্ড ফিগারস ইউজ এক্সাক্ট প্রিসাইজ স্টেটমেন্ট হাবি যাবি একই কথা 10 বার ঘুরায় পেঁচায় অ্যাবসলিউটলি রাবিশ এগুলো কোনোদিন লিখবা না ইউজ অ্যাক্টিভ ভার্বস অ্যাক্টিভ মানে this should be done do this this is সাধারণত that's the way to generally write concrete and মানে আমরা যেটাকে বলি টেকনিক্যাল রাইটিং এ আমরা এভাবে ইউজ করা পছন্দ করি চুজ ভিভিড ইমেজ বিল্ডিং ওয়ার্ড এবং তোমার যে কোনো জিনিস বুঝাইতে গেলে একটা থিওরি একটা অঙ্ক দিলে ইকুয়েশন দিলা ইউ শুড ইউজ গ্রাফস ফিগার্স ইঞ্জিনিয়ারিং এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট and examples to really because you must really understand the thing yourself অনেক কঠিন কঠিন ইকুয়েশন দিলা ম্যাট্রিক্স দিলা এই দিলা ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন দিলা দিয়ে টিয়ে ভরায় ফেলে ভাবলা যে তুমি একটা বই থেকে তুলে দিলা সবগুলো আর ভাবলা যে আমি তুমি তো ট্রিপল কিছুই বুঝতেছো না এর সার্টেন নাম্বার অফ সিম্বলস এবং যারা শুনছে তারাও বুঝছে না যে বলছে সেও কিছু বুঝে নাই বই থেকে তুলে দিয়ে বল সে মহাবিজ্ঞ ও মহাবিজ্ঞ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সেই বললা টল্লা এটার ইমপ্লিকেশন কি কারণ এটা হচ্ছে we are solving an engineering problem এবং how does that illustrate the problem better এটা তোমার বুঝতে হবে so you must really understand the math that you are using the technical things that you are using that must make complete sense to you not only sense it must make complete sense to you and to achieve that situation is not easy you have to really work hard and study and make things clear to you আমাদের দেশের লোকরা এর জন্য যা পরিশ্রম করার দরকার তার 100 ভাগের 1 ভাগ তো করেই না 1000 ভাগের 1 ভাগ করে কিনা আমার সন্দেহ anyway the concrete messages are dynamic and interesting
কংক্রিট যদি তুমি সত্যিই কংক্রিট জিনিস লিখতে পারো, তাহলে যারা তোমার অডিয়েন্স যদি একটা নলেজেবল অডিয়েন্স হয়, তারাও যদি পড়াশোনা করে, তারা যদি অনেক জানে, সাধারণত একটা প্রপার ইন্টারন্যাশনাল প্রফেশনাল অডিয়েন্সের গেলে দেখবো তারা জানো, সবই জানে। তখন তাদের কাছে তারা তারা তোমারটা পড়ে খুশি হবে, মজা পাবে। একটা রিয়েলি মানে যে জানে তার সাথে কথা বলে সবাই যারা রিয়েলি প্রফেসর মজা পায়। আর যখন দেখে যে বোকা-টোকা গবেষক কিন্তু পাওয়ারফুল লোক, হয়তো আমি মেজর জেনারেল বা আমি চিফ ইঞ্জিনিয়ার, আমি প্রজেক্ট ডিরেক্টর, বিরাট একটা পজিশন দখল করে আছি, হ্যাঁ? আমাকে সবাই সারাক্ষণ সালাম দেয়। প্রফেসর বুয়েট স্যার, হ্যাঁ? আর কিন্তু কিছু যায় না, হাবিজাবি বললাম। তো তখন কি বলবো? স্যার, স্যার বলতে থাকবে কিন্তু লোক কি বলবে? কিছু জানে না। কিভাবে প্রফেসর হইলো বুয়েটে? এই বলবে আর। Receivers know what is exactly required or desired. হ্যাঁ? তো সুতরাং ওরা মানে স্পষ্ট করে বুঝতে পারছে যে তুমি কি বলতে চাচ্ছ। তারপর সে ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে স্পষ্টতা, ক্লিয়ার। তুমি যা বলবা ওই কঠিন কঠিন শব্দ দিয়ে যাতে কিছু বুঝতে না পারে আর তোমাকে অনেক বিজ্ঞ ভাবে, দ্যাট ইজ নট দ্য আইডিয়া অফ প্রফেশনাল কমিউনিকেশন, এক্স্যাক্টলি দি অপোজিট। খুব সহজ সিম্পল ভাষায়, কিন্তু এভরিথিং মাস্ট বি টেকনিক্যাল। টেকনিক্যাল ওয়ার্ডস গুলো ইউজ করা স্পেসিফিক হওয়ার মানে এই নয় তুমি তাকে দুর্বোধ্য করবা, তুমি তাকে সহজবোধ্য করবা, কিন্তু একদম যেটা আসলেই ইনসাইড দ্য মেটেরিয়াল, the real thing, the crux of the problem. You must be able to hit it. Then you must be able to understand the crux. Then one of the background পড়াশোনা করতে হবে। But then you must say that very clearly, very simply. তোমার নিজের পরিষ্কারভাবে তুমি যে বোঝো, এই বোঝাটাকে তোমার তুলে ধরতে হবে তোমার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যাতে অন্যরাও পরিষ্কারভাবে এরা বুঝতে পারে। তো সুতরাং for clarity, choose precise, concrete, familiar words conveying right meaning. Concrete দেখো, precise. হাবিজাবি কথা বল, যত বেশি কথা বলবা, যত হাবিজাবি কথা বলবা, প্রফেশনাল কমিউনিকেশনে তোমার গুরুত্ব তত কমতে থাকবে। লোকে ভাববে এই লোক তো ভুয়া। দ্যাটস দ্য ওয়ার্ড, বাংলা ওয়ার্ড যেটা, ইংরেজিতে ওরা কি ভাববে জানি না। বাংলাদেশে এরা ভাবে যে ভুয়া, আসলে কিছু জানে না। চুজ ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সিচুয়েশন। তোমার এই জিনিসটা, তুমি যে জিনিসটা ব্যাখ্যা দিচ্ছ তার জন্য যে ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট, সব ওয়ার্ড সব কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সেটা ইউজ করতে হবে। কনস্ট্রাক্ট তোমার ইংরেজি বা তুমি গেলে বাংলায় যদি বলো বাংলা, ইংরেজি বলো ইংরেজি, অন্য কোনো ভাষা ব্যবহার করো, ডাজন্ট ম্যাটার, বাট ইউ মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট। তোমার সেন্টেন্স ঠিক, তুমি যদি উল্টাপাল্টা গ্রামার তোমার যদি ঠিক না থাকে, তুমি যদি এমন ভাবে লিখো যে সব গ্রামাটিক্যালি ভুলভাল কিন্তু ঠিক জিনিস লিখছো, স্পেলিং এ প্রচুর ভুলভাল, তাহলে কিন্তু অনেক সময় খুব ঠিক জিনিস লিখলেও লোকে তোমার সম্বন্ধে মনে করে যে কিছুই জানে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লোকে, আর তোমার কথাও তো লেখাটাও হয়তো ভালো মতো বুঝতে পারবে না। সো ইউ মাস্ট হ্যাভ, এই জন্য আমাদের যারা তোমরা এখন বুয়েটে অ্যাডমিশন টেস্টে ইংরেজি, এবং আমাদের এখানে ইংরেজিও সাবজেক্ট থাকে। হ্যাভিং আ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ is very important, not only for people of arts and literature, it's important for engineers very very much, for all professionals, ডক্টরস হোক, আইনজীবী হোক, ল্যাঙ্গুয়েজের উপরে দখল, বোথ অরাল মানে স্পিকিং এর উপরেও, রাইটিং এর উপরেও। কারণ একজন ডাক্তারকেও রিপোর্ট লিখতে হয়, একজন আইনজীবীকে তো প্রচুর জিনিস লিখতে হয়, আর ইঞ্জিনিয়ারদের তো প্রচুর টেকনিক্যাল জিনিস লিখতে হয়। হ্যাঁ, এখন তুমি যদি এগুলো ঠিক মতো ইংরেজিতে লিখতে না পারো তাহলে হবে না। বড় বড় বাক্য ব্যবহার, ছোট ছোট বাক্য করে প্রিসাইজলি কথা বলা উচিত। ইউজ শর্ট সেন্টেন্সেস with one main idea. Sentences should have unity of idea. একই সেন্টেন্সে পাঁচটা বিভিন্ন ধরনের কথাবার্তা বললে কেউ কিছু বুঝতে পারবে না তুমি কি বলতে চাচ্ছ। অনেক সময় হয় কি, তুমি নিজে বুঝো, তুমি প্রচুর পড়াশোনা করেছো, কিন্তু সুন্দর করে লিখতে পারছো না, এটা কিন্তু নট রাইট। হ্যাঁ, তো এই জন্য তোমার সুন্দর করে লেখার ক্যাপাসিটিটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় একজন লোক খুবই ভালো বোঝে, প্রচুর পড়াশোনা করেছে, কিন্তু লিখতে পারে না, তার ফলে কেউ কিছু বুঝতে পারে না। লোক এটা আন্দাজ করতে পারে এই লোক জানে, কিন্তু তার জিনিসটা হয়তো সহজ বোধ হয় না। তুমি যদি রিয়েলি অনেক পড়াশোনা করে থাকো, অনেক জানো, আমি যদি তুমি যারা অডিয়েন্স এখন প্রেজেন্টেশন দাও, তোমারটা পড়লে বা তোমার কথা শুনলে আমি কিন্তু বুঝতে পারবো যে এই লোকটা জানে, কিন্তু যেটা সমস্যা হবে তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না, এটাও বুঝতে পারবো। কিন্তু তোমার তো যদি রিয়েলি এফেক্টিভ হইতে হয়, তোমার তো আমাকে বুঝাইতে হবে, নাহলে তো হইলো না। দ্যাটস দ্য আইডিয়া অফ কমিউনিকেশন। তো সুতরাং তোমার ল্যাঙ্গুয়েজের উপরে ভালো দখল থাকতে হবে, ডেভেলপ করতে হবে পিরিয়ড অফ টাইম। And communication এর জন্য language is very very important. If you don't have proper language skills, either in Bengali or in English, আমাদের দেশে এই দুটো ল্যাঙ্গুয়েজই প্রধান ব্যবহার করা হয়, আমরা দেশের বাইরেও প্রচুর যাই, সুতরাং we should learn both these languages very well. কারো যদি অন্য কোনো দেশে যাও এবং সেই দেশে অনেক বছর থাকো, it's very important to learn their language as well. কারণ একটা দেশের ল্যাঙ্গুয়েজ শিখলে সেটার উপরে তোমার যদি ক্ষমতা দখল থাকে, তুমি ওই ওই দেশে গিয়ে, যদি আমি এক জায়গায় 10-15 বছর থাকলাম ফর প্রফেশনাল রিজন, চাকরি বাকরির কারণে, ওই দেশের ভাষা টাষা এগুলোর উপর দখল আনাটা খুব জরুরি।
তাহলে তুমি কাজে অনেক উন্নতি করতে পারবা অনেক দ্রুত। যেমন আমাদের মিডল ইস্টে অনেক লোকজন যায় কিন্তু কেউ কিন্তু অ্যারাবিক জানে না। আমরা অ্যারাবিক জানি। আমরা অ্যারাবিক অনেকে আমাদের অ্যারাবিক আলিফ বে তে পড়তে পারে যারা মুসলমানরা আছে তারা। হ্যাঁ, অনেকে সবাই পারে না, অনেকে বাসায় পড়ায়। কিন্তু বুঝে না কিছু। 99% বাঙালি মুসলমানরা কোনো অ্যারাবিক কিছুই বুঝে না। 99.9% I would rather presume যে তার মধ্যে হয়তো 5% হয়তো পড়লে পড়ে বুঝে পড়তে পারে কিন্তু কিছুই বুঝে না। তাহলে কিন্তু হইল না। This is not a that's not learning a language at all. Learning a language is being able to understand, speak the language, write the language, and সবচেয়ে important able to understand the language and able to communicate. Communicate মানে তুমি বলবে সে বুঝবে, সে বলবে তুমি বুঝবে. It's very important if you work somewhere else, wherever it is. If it's in Europe, it's Spain, Italy. বাংলাদেশের বহু লোকরা স্পেনে থাকে, বাংলাদেশের বহু লোকরা ইটালিতে থাকে। স্প্যানিশই জানে না। এই লোক তো কিছুই করতে পারবে না স্পেনে। ছোটখাটো হয়তো ঘর মুছতে পারবে, বাথরুম দিতে পারবে। এই that's it. And generation after generation that's going to happen. Basically, as far as Spain is concerned, you're completely illiterate. As far as Italy is concerned, you're completely illiterate. Because তুমি ওই ভাষায় কথা বলতে পারো না, ওই ভাষা বুঝো না, লিখতেও পারো না, হলো না। So wherever you are, if you live there for a long, long time, having the ability to communicate in that language, you need to understand that language, speak that language properly, clearly, effectively is very important if you want to go ahead in that society because you're living there for a long time and shine in your profession. So that's it. Courtesy, bhadrata, is very, very important in communication. You must maintain courtesy. এবং তুমি যদি মনে করো যে আমরা ভদ্রতা জানি, আমার ধারণা আমাদের দেশের লোকদের আগে যদি পরিবারে খুব একটা ভদ্র শেখানো হতো, আমি দুঃখের সাথে আমি খুব খেয়াল করি যে আজকাল পরিবারে বেশি ভদ্রতা শেখায় না। যেটাকে আমরা বলতাম আগে বলি আদব কায়দা, এটা শেখায় না। কারণ আদব কায়দা অসম্ভব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে ভেরি কোর ইম্পর্টেন্ট, কোর স্কিল। এগুলো শিখতে হয় কিন্তু। কারণ তুমি এটার গুরুত্বই বুঝবা না। তুমি মনে করো যা খুশি তাই বোধহয় করা যায়, যা খুশি তাই বোধহয় বলা যায়। বলবোই তো এভাবে তুমি হয়তো বলছো, হ্যাঁ? আমার ইচ্ছা আমি বলবো, বললা। But you don't even understand that how wrong this is. এবং কোনো একটা প্রপার প্রফেশনাল এনভায়রনমেন্টে তোমার এই কথাবার্তার ইম্প্যাক্ট কি পরিমাণ নেগেটিভ হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি। এখন আমার দেশের এনভায়রনমেন্টে যেখানে আমি সবকিছু করি, সবাই যেখানে অভদ্রতায় অভ্যস্ত হয়ে গেছি, সেখানে হয়তো হইচই অভদ্রতা চালু হয়ে চলবে, কোনো সমস্যা হবে না। প্রপার প্রফেশনাল এনভায়রনমেন্ট এগুলো দেখলে ভাবে কোন দেশ থেকে আসছে, এভাবে কথা বলে কেন লোকটা। তারপর তুমি বলো বাংলাদেশ তোমার সাথে মিশতেই যাবে না ইফ ইউ আর নট কার্টিয়াস। পুরো যে এই লোকরা জঙ্গলি, এগুলো মেশা উচিত না। হ্যাঁ, তো সুতরাং যেটা অনেক সময় আমাদের দেশ সম্বন্ধে, আরব দেশ সম্বন্ধে অনেক সময় অনেক দেশের লোকরা বলে মিশতে চায় না ওদের সাথে, আরবদের সাথে মিশতে চায় না। হয়তো অনেক আরব আছে খুবই ভালো এবং আছে, সত্যি সত্যি আছে, হাইলি এডুকেটেড, কিন্তু এখন ওই অ্যাভারেজ আরবরা অভদ্র, যা খুশি তাই বলে, তখন লোকজন হবে যে এরা সবাই বোধহয় অভদ্র, এতে মিশবই না। So that's a very bad thing. So courtesy as a whole in the society, সবার মধ্যে, আমাদের নিজেদের মধ্যে কার্টেসিটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেভেলপ করা প্রতিটা ক্ষেত্রে। ছোট বড় একই লেভেলের, মানে বয়সে ছোট বড়, পদে ছোট বড়, সবার মধ্যে কিন্তু কথাবার্তায় কার্টেসি ডেভেলপ করতে থাকতে হবে। সো এখানে কার্টেসির ফার্স্ট ডেফিনিশন কি? politeness that grows out of respect and concern for others. সম্মান করা। আমার বাসায় যে কাজ করে, আমার আন্ডারে যে কাজ করে, আমার যে ছাত্র, হ্যাঁ তুমি, হ্যাঁ, আমার কিন্তু তাকে সম্মান করে কথা বলতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাকে খুব স্ট্রিক্টলি কথা বলতে পারি, তোমাকে আমি কঠিনভাবে ভর্ৎসনা করলেও তার মধ্যে সম্মান থাকতে হবে। I cannot disrespect you. But I can say, oh, this is completely wrong. No, আমি তোমার হোমওয়ার্ক তুমি বহুত লেট এসে দিও, এটা নট অ্যাকসেপ্টেবল। এটা আমি বলতে পারি। Because that is right. আমি তোমাকে ডেডলাইন দিচ্ছি, তুমি সেভাবে দিবা। না দিলে আমি অ্যাকসেপ্ট করলাম। That is within my right. কিন্তু তাই বলে তোমায় গাধা, গরু যা খুশি তাই আমি বলতে পারি না। That's disrespect. That I cannot show. Require sincere you attitude. You attitude মানে তোমার দিকে কিন্তু আমি যদি তোমাকে গুরুত্ব দেই, আমার অটোমেটিক্যালি কার্টেসি ডেভেলপ করবে। আর আমি যদি মনে করি আমি কি হনুরে, আমি মহারথী, আর অন্যরা তো কোনো মানে নরকের কীট, আমি যা বলবো তাই দরকার চড়ায় দাঁতটা ভেঙে দিব, এরকম যদি ভাবতে থাকি, দ্যাট ইজ নট আ ইউ মি অ্যাটিটিউড, আই অ্যাটিটিউড, না আমি সব এরকম হলে কিন্তু খাবো। being aware of their perspectives, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা কিন্তু সাধারণত বাঙালিরা বুঝতেই পারি না।
আমি তোমার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট আইডিয়াজ এর অধিকারী হতে পারি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট উই ক্যানট রেসপেক্ট ইচ আদার। এটা একটা বুঝতে বাঙালি এটা বুঝতেই পারে না। তুমি ধর্ম এক বিশ্বাস, আমার ধর্ম এক বিশ্বাস। তুমি মনে করো ঠিক, আমি মনে করি অন্যটা ঠিক, হতে পারে। ওটা হবে, স্বাভাবিকভাবেই এটা হবে। কিন্তু that doesn't mean that we can both be doing good things and we can respect each other. We can disagree, না এটা আমি যদি ক্ষমতায় থাকি বা আমি যদি একটা পজিশনে থাকি, আমি আমার মতো করে করব, and that's my right, that's my privilege. Because that doesn't mean that I'm doing something completely wrong. I'm doing something differently, unless I'm doing really something wrong আর কি। আর তুমি হয়তো বলছো না এটা এভাবে করা উচিত, এটা অন্যভাবে করা, because you really believe that that should be done differently, and we can still respect each other very very much. That is something we have to remember. কিন্তু এটা বাংলাদেশের লোকরা বুঝতে পারে না। হয় আমার দুই ধরনের মতামত, আমার মারপিট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সো তোমার পার্সপেক্টিভ যাই থাকুক, ইভেন ডিফারেন্ট পার্সপেক্টিভ এবং অন্যের ফিলিংস, আমি যখন একজনকে কথা বলবো, তাকে যখন অপোজ করব, আমি কিন্তু তার সম্মানহানি করছি না, আমি তাকে নিচু করতে চাই না। আমি জাস্ট বলতে চাই যে আপনি যে কথাটা বলছেন বা তুমি যে কথাটা বলছো আমি এগ্রি করি না, এবং ফর প্রফেশনাল রিজনস I have to oppose that and I have to put forward and say that I think that you are not saying the right thing or you are wrong. হয়তো সুন্দর করে বলা উচিত, যাতে তুমি অফেন্ডেড না হও, তুমি যদি ইনসাল্টেড না হও, তোমার যদি ফিলিংস হার্ট না হয়। কিন্তু of course I have to say that what I believe is right and show that I don't agree with you, completely respecting your feelings. So that's very important also. So to be courteous, be sincerely tactful, thoughtful and appreciative. Tactful হতে হবে কথাবার্তায়। আমি নিজে কিন্তু এরকম না, অ্যাকচুয়ালি I lack courtesy. Really frankly, thoughtful, খুব মানুষের কথা ভাবতে হবে, অনুভূতিশীল হতে হবে, অ্যাপ্রিসিয়েটিভ। এবং মানুষের যদি ভালো গুণ তুমি দেখতে পারো, যদি তোমার সে শত্রুও হয়, তার মুখোমুখি তাকে, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট, এটা ভেরি ডিফিকাল্ট। বাট ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান বি রিয়েলি, ইউ উইল প্রুভ টু বি রিয়েলি courteous. I tell you, soon you will become very popular. You will be leading, even your enemies will follow you. হ্যাঁ, এটা হচ্ছে সত্যি কথা। তুমি এটার একটা এক্সাম্পল আমি তোমাকে দিতে পারি, আমার কাছে মনে হয় আর কি, দ্যাটস মাই বিলিফ ইন দ্যাট এক্সাম্পল। আমার দেশের যে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি দেখবা, আগে এই কিছুদিন আগে আরেফিন সিদ্দিক ভাইস ছিল, এ কিন্তু একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতাশীল তাদের, কিন্তু আমি যতদূর জানি ঢাকা ইউনিভার্সিটি এভরিবডি ইউজ টু লাইক হিম বিকজ হি ওয়াজ রেসপেক্টফুল অফ অল পিপল, এবং অনেক তার অপোজিশন লোকদের, তার ভালো ভালো পজিশন, তারা ভালো কাজ করতে পারে। এবং সে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রচুর উন্নতি, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু পিছায় না, একদমই। বুয়েটে বহু পরীক্ষা পিছিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু একদিনও পিছায় না, হরতাল হোক বোমাবাজি হোক, যেদিন পরীক্ষা সেদিনই পরীক্ষা হয়। কোনো গেট বন্ধ হয় না ঢাকা ইউনিভার্সিটি, কোনো দিন না, গত 5-10 বছরে বন্ধ হয় না, গেট বন্ধ হয় না, পরীক্ষার ডেট চেঞ্জ হয় না আমার জানা মতে, হয়তো যেটা হইতে পারে, কিন্তু আমার জানা মতে হয় না। হ্যাঁ, কেউ কিছু বলতে চেয়েছিল? এনিবডি? এনিওয়ে, দ্যাটস আমার জানা মতে, দুই একটা কেস এক্সেপশন থাকতে পারে, বাট আমার জানা মতে। সো দে হ্যাভ ইমপ্রুভ সিগনিফিকেন্টলি। ঢাকা ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার, ওদের টিচার্স কোয়ার্টার থেকে শুরু করে ওদের যে পরিমাণ ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, অ্যামেজিং এন্ড ইমপ্রেসিভ বাংলাদেশের কনটেক্সটে। হ্যাঁ, আমাদের দেশে, আমার বুয়েটে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারিনি, উই ওয়ার ভেরি শর্ট সাইটেড ইন দ্যাট। তো এই এটা গেল ল্যাক অফ কার্টেসি। ল্যাক অফ কার্টেসিটা কি? এটার মধ্যে হচ্ছে তোমার ইন্টেনশনাল অ্যাব্রাপ্টনেস, হঠাৎ করে থামায় দেওয়া, এটা ল্যাক অফ ব্লান্টনেস, খুব কঠিন ভাবে কথা বলা, হ্যাঁ। তো বা এমন কিছু বলা যেটা অন্যকে খুব মনে আঘাত করে। এটা অনেক সময় ধরো একটা লোক অন্য কালচার থেকে আসছে, তুমি যদি ওর কালচার সম্বন্ধে একটু না জানো, তুমি যদি তোমার মতো করে কথা বলো, বলে আমি তো আমার মতো করেই বলবো, তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি অন্য দেশে গিয়ে, আচ্ছা কেউ বোধহয় তোমার, আমি জানি না, ইউ হ্যাভ টু স্টপ ইট, তোমার মাইক্রোফোন, হ্যাঁ, থামাইতে হবে, কারেক্ট, দ্যাটস রাইট। তো তারপর হচ্ছে ইউজ কর্ডিয়াল অ্যাপ্রিসিয়েটিভ মেসেজেস। তুমি যদি কারো কোনো ভালো গুণ থাকে, ভালো কিছু থাকে, এটাকে কিন্তু তোমার অ্যাপ্রিসিয়েট করতে হবে, বলতে ইটস ফ্যান্টাস্টিক, আই রিয়েলি, এটা একটা খুব ভালো পয়েন্ট ছিল। এই পয়েন্টটা যখন নিয়মটা হচ্ছে বাইরে, আমার পিএইচডি থিসিসের সময় আমার মনে আছে, আমি যখন আমার বসের সাথে কাজ করতাম, তো আমি যখন আমার থিসিস নিয়ে যেতাম, আমার থিসিস অনেক ভুলভাল থাকতো, কিন্তু হি ওয়াজ পিউরলি ব্রিটিশ, স্কটিশ গাই অ্যাকচুয়ালি। ব্রিটিশরা তো মানে তাদের যতই বুদ্ধি থাকুক, ধুরন্ধর বুদ্ধি থাকুক, ঘোরানো পেছানো বুদ্ধি থাকুক, কিন্তু তাদের একটা জিনিসের তুমি কখনো ইয়ে দেখবা না, যখন তোমার সাথে মিট করবে, ভদ্রতার কখনো কোনো অভাব দেখবে না। এটা কিন্তু এই জন্যই তারা এইসব দেশগুলো সারা পৃথিবী শাসন করতে পারছে। তারা ধুরন্ধর ছিল, অনেক কিছুই ঠিকঠাক করে নাই, তো তারা সবসময় ভদ্রতা মেনটেন করছে। এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাদের বহু দোষও ছিল, অবভিয়াসলি তাদের অনেক দোষ ছিল, কিন্তু তাদের অনেক গুণও ছিল, এটাও সত্যি কথা। হম। তো সুতরাং যেরকম হিউজ
তোমার যখন তুমি ইয়ে করবা ইউজ কর্ডিয়াল এট দ্যাট শো এন্ড বিল্ড গুডউইল এন্ড রেসপেক্ট। ওটা যখন আমার বস যখন আমি যেতাম, আমার থিসিস যখন নিয়ে আমার আধা ঘন্টা ধরো অ্যাপয়েন্টমেন্ট থাকতো, তো ও কিন্তু আগেই আমি সাবমিট করতাম আমার ইয়েটা, তখন সে পড়ে আমি সপ্তাহে 2 সপ্তাহে বোধহয় একদিন, আই গট ভেরি লিটল টাইম, আমি আধা ঘন্টা এইভাবেই আমি সারা 5 বছর পড়েছি ধরে পিএইচডি করি। দ্যাটস দ্য ম্যাক্সিমাম টাইম আই উড গেট 15। হি ওয়াজ ভেরি বিজি পারসন। ওর পিএইচডি ছাত্রই ছিল 10-15-20 জন, মাস্টার্স ছাত্র ছিল বহুজন, তাছাড়া বহু কাজ কাম করতো সে। হ্যাঁ, হি ওয়াজ দেয়ার অফ দ্য ডিপার্টমেন্ট। আর আমি যখন তার কাছে যেতাম, তখন সে বলতো যে সে কিন্তু পুরা ডিটেইলে পড়ছে আমারটা, এটা হচ্ছে 1 নম্বর। না হলে সে আমাকে বলতো তুমি আর পরের সপ্তাহে আসো। তো সে পড়ে আসতো, সব ডিটেইলে কারেকশন করতো। করার পর সে যখন আমার সাথে কথা বলতো, তখন প্রথমে সে আমার অনেক প্রশংসা করতো, বলে এটা খুব সুন্দর হয়েছে, এবং খুব স্পেসিফিক পয়েন্ট বাই পয়েন্ট করে 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 ধরো যদি আমার সাথে 15 মিনিট কথা হয়, 5 মিনিট সে আমার প্রশংসা করতো। করার পরে বলতো কবির হাউএভার দিয়ে শুরু করতো, তারপর কিন্তু একের পর এক সে এমন সুন্দর ভাবে করবে, তুমি আমার মনে হয় ইটস আপ টু ইউ, আমার কখনোই চাপাইতো না। আমার মনে হয় তুমি এটাকে এইভাবে না করে এইভাবে করো, এবং স্পেসিফিক এইভাবে না করে এটাকে এইভাবে করো। এটা আমার ধারণা, তুমি অন্যভাবেও দেখতে পারো, কিন্তু তোমার ভাবে আমারটা ঠিক মনে হচ্ছে না, আর তুমি একটু চিন্তা করে দেখো। আমাকে এভাবে বলতো না, এখনই করো, এটাই করো, এভাবে কিছু বলতো না কিন্তু। তারপরে প্রথম 5 মিনিট প্রশংসা করতো, আমি যখন খুলতাম দেখতাম যে লাল কালিতে কিন্তু ভরা, যে আই সাজেস্ট, হ্যাঁ, মেবি ইউ ক্যান থিঙ্ক ইন দিস ডিরেকশন। কখনো বলতো না ডু দিস, ডু দ্যাট, নেভার, নেভার গেভ অর্ডার্স, বাট একদম স্পেসিফিক। এটা মানেই কিন্তু অর্ডার, ভদ্রতা সহকারে অর্ডার। তোমার বসের এই কথা মনে করে নিতে হবে যে তোমার এটা, তুমি তারপর তোমারটা যদি সত্যি প্রমাণ করতে পারো বাই লজিক এন্ড বাই রিজন, সেটা কিন্তু সে অ্যাকসেপ্ট করবে, এবং ভুল কিন্তু সে অ্যাকসেপ্ট করে নিত। কারণ হি ওয়াজ সো ফেমাস, হি ওয়াজ সো কেপেবল। ভুল করতে পারে, এটা করতে এক ফোঁটা বলুন, কনফিডেন্ট পিপল তার ভুল স্বীকার করতে এক ফোঁটাও, তার এক ফোঁটাও সমস্যা হয় না, কারণ সে জানে সে ভালো। তার ভুল ত্রুটি কি স্বীকার করলে তার ভারতে এক ফোঁটাও কমবে না। ইজ গুড অ্যাট হোয়াট হি ডাজ, হি নোজ দ্যাট। কিন্তু আমি যদি আমার যদি নরবরে থাকে বিশ্বাস, তাহলে আমি ভাববো এই লোকটা বোধহয় আমাকে অপমান করতে চায়, এই লোকটা বোধহয় আমাকে সবার সামনে প্রমাণ করতে চায় আমি কিছু জানি না, এবং আমি নিজে সত্যি সত্যি হয়তো তেমন একটা জানি না। আচ্ছা, 1 মিনিট, আমি একটা ফোন ধরতেছি, হ্যাঁ, তারপর কথা বলবো না। হ্যাঁ, ইকরাম, একটু পরে কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি থাকবো কতক্ষণ? আচ্ছা ঠিক আছে, ওকে। তো lack of courtesy, intentional abruptness, bluntness, হ্যাঁ, এগুলো নট রাইট। তো ইউজ কর্ডিয়াল অ্যাপ্রোচ and show that build goodwill and respect, avoid irritating expressions or questionable humor। মানুষকে, এটা আমার কিন্তু খুব খারাপ অভ্যাস আছে, আমি মানুষকে খোঁচাই, যেটাকে ইরিটেটেড বাংলায় যদি বলে খোঁচানো, হ্যাঁ, or questionable humor, মানুষকে নিয়ে উপহাস ঠাট্টা করা, কিন্তু আমার এটা আগে তো খুবই ছিল, আমি ট্রাইং টু ইমপ্রুভ। তো ভেরি সিরিয়াস একটা খারাপ জিনিস, ওটা কিন্তু আমার আছে, আমাদের অনেকেই থাকে। মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করা, যেটাকে বলি আমরা বন্ধু বান্ধব দিন আমরা করি, এটা কিন্তু ঠিক না। বন্ধু বান্ধব পছন্দ করে না, সবাই মজা পায় যাকে নিয়ে আহ, মজা করা হচ্ছে। সবাই ভাবে যে এটা মজাই করা হচ্ছে, সে নিশ্চয়ই কিছু মনে করছে না, কিন্তু সে কিন্তু মনে করে। তোমার ঘনিষ্ঠ বন্ধু হলেও মনে করবে। আর লাস্টেরটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ডিফিকাল্ট কিন্তু। চুজ নন ডিসক্রিমিনেটরি এক্সপ্রেশন রিফ্লেক্টিং ইকুয়াল ট্রিটমেন্ট অফ পিপল রিগার্ডলেস অফ জেন্ডার, রেস, এথনিক অরিজিন। তোমার ধর্ম কি, তুমি বাঙালি, বিহারি, পাঞ্জাবি, ডাজন্ট ম্যাটার, ওর ইংরেজ, সাদা রং সাদা না কালো, তুমি মুসলমান না হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান, এগুলো দিয়ে কখনো ইউ ক্যানট, শুড নট ডিসক্রিমিনেট। কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমার মতো না তার ব্যাপারে একটা প্রেজুডিস ডেভেলপ, সে যেই হোক। হয়তো যারা আমাদের দেশে ধরো হিন্দু সমাজ, তাদের একটা মুসলমানদের মধ্যে থাকে, কারণ ফ্যামিলি থেকে একটা আসে, মুসলমানদের মধ্যে তো থাকে, এটা একটা ফিলিংস থাকে, এটা ইউ হ্যাভ টু ওভারকাম ইট, দিস ইজ ভেরি ব্যাড। তুমি যখন বাইরে যাবো তখন when you become a minority in any society, হ্যাঁ, আমাদের দেশে যখন মুসলমানরা মেজরিটি, বাকিরা মাইনরিটি, you must be very respectful of these people। এত রেসপেক্টফুল হবা না যে তুমি তাকে আলাদা ভাবে দেখাচ্ছ। ইউ মাস্ট ট্রিট হিম এক্স্যাক্টলি অ্যাজ ইউ ট্রিট ইয়োরসেলফ। এটা হচ্ছে মেইন কথা। নো ডিফারেন্স। তোমার বিলিভ ডিফারেন্স হতে পারে, তোমার বিভিন্ন জিনিস করার মধ্যে, কিন্তু when you in a professional environment and even in a personal environment, you cannot treat him different, you must learn to do that। It's very difficult,
আমরা মনে করি আমরা বোধহয় অনেক, কিন্তু আসলে হয় না, ভিতরে কিন্তু প্রেজুডিস থেকে যায়। And you must continuously exert your effort to be very, this is a very bad, এটা তুমি very bad কখন বুঝবা? যখন তুমি ডিসক্রিমিনেশন ফেস করবা। কখন করবা? যখন তুমি আমেরিকায় যাবা, ইংল্যান্ডে যাবা, ইউরোপে যাবা, অন্য দেশে যাবা, যখন তুমি মাইনরিটি হবা, তখন তুমি আমার এই কথাটা হাড়ে হাড়ে পরিষ্কার হয়ে বুঝতে পারবা যে হাউ হার্টফুল এন্ড হাউ ব্যাড দিস ইজ, কতটা খারাপ একটা জিনিস। হয়তো ইন্ডিয়াতে হয়তো মুসলমান বা অন্য সম্প্রদায়ের লোকরা বুঝতে পারে এটা, আমাদের দেশে আবার অন্য যারা মাইনরিটি তারা বুঝতে পারে। আমেরিকা, ইংল্যান্ডে যারা এশিয়া থেকে যায়, ইন্ডিয়া থেকে যায়, বাংলাদেশ, পাকিস্তান থেকে, সবাই বুঝতে পারে। তারা তখন খুব বন্ধু হয়ে যায় নিজেদের মধ্যে। কারণটা কি? সবাই ডিসক্রিমিনেটেড হয়, সাদা আর কালোর মধ্যে তফাৎ করে। আমি অনেক ক্যাপেবল, কিন্তু আমি এটা পজিশন পাচ্ছি না, কারণ আমাকে সে ট্রাস্ট করে না। এই না, সাদা লোককেই দিবে সে, সাদা লোকই সত্যিকারের আমেরিকান। ইট ইজ ভেরি রিয়েলি হার্টফুল। সো ইউ ক্যানট ডু দ্যাট। যতই যুক্তি দ্বারা করো এর পিছনে, ইটস কমপ্লিটলি রং, এটা মনে রাখতে হবে। এবং ইউ মাস্ট লার্ন টু ডু দ্যাট। যখন তুমি এটা করতে পারো, তুমি ট্রুলি একজন লিডার হিসেবে এমার্জ করবা। কারণ পৃথিবী ইজ আ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখানে সব ধরনের লোকদের নিয়ে আমাদের বাস করতে হবে কন্টিনিউয়াসলি ইন দ্য ফিউচার। হাইলি গ্লোবালাইজড ওয়ার্ল্ড, সব ধরনের লোক থাকবেন। আই ক্যানট ডিসক্রিমিনেট। যদি এটা আমি আমার মনের মধ্যে একদম গেঁথে ফেলতে পারি, হয় আমি আগাইতে পারি, আমি বললাম ইট উইল বি ভেরি ভেরি সাকসেসফুল, very very successful. And also it's very satisfying to feel that I'm not discriminatory. Correctness. So correctness implies using proper grammar, punctuation, spelling. এটা আগেই বলছি যে ইংরেজি সবকিছু ঠিক, right level of language, এরকম ফর্মাল ল্যাঙ্গুয়েজ আছে, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আছে, সাবস্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, এখানে সব ডেফিনিশন দেওয়া আছে। So generally, you must use formal language in professional writing, professional speaking also. আমরা সাধারণ সবসময় যেভাবে কথা বলি, ঠিক সেভাবে কথা বলাটা ঠিক না। প্রফেশনাল এনভায়রনমেন্টে প্রফেশনাল, ইউজিং স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। আমি কোনো আঞ্চলিক ভাষায় প্রফেশনালি কথা বলতে পারবো না, ইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর ইন এনি আদার ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই অনেক আঞ্চলিক ডায়ালেক্ট থাকে এবং একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফরম্যাট থাকে। দ্য প্রফেশনাল এনভায়রনমেন্ট মাস্ট ফলো দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফরম্যাট অফ দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। Check accuracy of facts, figures, words. Verify statistical data. Substantiate all information. Determine whether facts have changed with time. Check accuracy of facts, figures, words. তো এইটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। আর give careful attention to appearance and format. সো দ্যাটস ইট। আজকে আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি তোমাদেরকে বলছিলাম যে আমি ক্লাস টেস্ট এখনো তৈরি করি নাই। তো আমি ক্লাস টেস্ট এই সপ্তাহে ইনশাল্লাহ বৃহস্পতি শুক্রবারে আই উইল প্রিপেয়ার ইট। প্রিপেয়ার করার পরে আমি তোমার 10 মিনিট আগেই শেষ হয়ে গেল, এটা আমার আর নতুনটা আমি শুরু করতেছি না। করার পরে আমি তোমাদের ক্লাস টেস্টের ডেটটা এক্স্যাক্টলি জানাবো, এবং কোন মেইনলি হয়তো আমার মানে এখনই বলে দিতে পারি লেকচার 1 এন্ড লেকচার 2, অথবা যে কোনো একটা লেকচারও করতে পারি। আর স্যার মাল্টিপল চয়েস, 9টা প্রশ্ন 10টা, আমি 3-4 মিনিটের বেশি সময় দিব না। হ্যাঁ, জাস্ট ইউজ এ বি সি ডি। হ্যাঁ, এই ভিডিওটা অন্যভাবে থাকবে, 4টা-5টা আনসার দেওয়া থাকবে, কিন্তু ইয়েস নো থাকবে না। 5টা আনসার দেওয়া থাকবে, তা মানে আমি লিখবো যে ইদার এ ইজ ট্রু, ইদার বি ইজ ট্রু, ইদার সি ইজ ট্রু, বোথ এ বি সি, তিনটাই ট্রু, বা ও এ এন্ড বি আর ট্রু, এরকম ভাবে আমি দেই আর কি। হ্যাঁ, আমি আগে হয়তো প্রশ্ন দেখে নিতে পারো। এই দিয়ে এর মধ্যে থেকে আমি জাস্ট একটা সেন্টেন্স দেই, এক দুই সেন্টেন্সের একটা স্টেটমেন্ট দেই, তারপর এটা বলি যে এটা কোনটা ট্রু। হ্যাঁ, তারপরে যদি দুইটাই ট্রু হয় তাহলে এ, এরকম ট্রু হলে বি, তিনটা আনসার থাকে। একটা ট্রু হলে, সেকেন্ডটা ট্রু হলে বি, থার্ডটা ট্রু হলে সি, প্রথম দুইটা ট্রু হলে ধরো ডি, নেক্সট দুইটা ট্রু হলে ই, এরকম থাকে। সো এ বি সি ডি দিয়ে সাধারণত করি, এবং নো নেগেটিভ মার্কিং। আই এনকারেজ ইউ টু ইউজ ইউর, ইফ ইউ, সবকিছু তো এক্স্যাক্টলি মনে থাকে না তো ডিটেইলে, সুতরাং তোমার যদি আচ্ছা ভাবে মনে থাকে and you can get a logic, so I am encouraging you to try. হ্যাঁ, কারণ তোমার কনফিউশন থাকতেই পারে। আমি যদি নেগেটিভ মার্কিং করি, তুমি তোমার কনফিউশনটার জন্য তুমি হয়তো ভয় পাবো আনসার করতে, বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু দ্যাট। I want to go ahead and use your basic conceptual skills to go ahead and give an answer. হ্যাঁ, so there are no negative marking. এই হচ্ছে সিস্টেম। এখন তোমাদের যদি কারো কিছু বলার থাকে বলতে পারো। কাম শেষ, লেকচার শেষ। Any questions? We have 10 minutes. We can discuss for 5 minutes. তারপর আমি একটু বেরোবো। Anybody? Anything? Any suggestions? Anything? Any criticisms? Okay, no problem. There is always something to criticize. Definitely.
বলো, এনিথিং, নাথিং? স্যার ধরো। স্যার 5টা অপশন থাকলে আবার মানে 9টা প্রশ্ন থাকলে 3-4 মিনিট টাইম একটু কম হয়ে যায় না? ঠিক আছে, দেখো তাহলে 5 মিনিট দিলাম। আমি দেখছি সাধারণত সব বেশিরভাগ যারা পারে তারা 3 মিনিট শেষ করে। যারা পারে না তারা ওই অন্যটা দেখে, বইপত্র খোলে, এগুলা করে। পারলে 3 মিনিটই না হয়। স্যার, স্টেটমেন্ট গুলো পরে একটু হ্যাঁ, সময় লাগতে তোমার পারে। তোমার একটু কুইক হইতে হবে, মানে ইউ হ্যাভ টু also develop a command over this. তোমার ability to understand must be quick. এটা খুব ইম্পর্টেন্ট। এটা অবশ্য আমাদের অনেকের ল্যাঙ্গুয়েজ স্কিলের অভাব থাকে, এটা একটা প্রবলেম। জি স্যার। কিন্তু ইউ শুড বি মানে রিডিং স্কিলস কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে একটা পাতা পড়তে 10 মিনিট নেয়, অনেকে একটা পাতা পড়তে 3 মিনিট নেয়। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রিডিং কিন্তু ভেরি র্যাপিড রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু রিড র্যাপিডলি এন্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল। দুইটাই করতে হবে, এবং তার মধ্যে তোমার কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা আসবে সেটাও বের করে ফেলতে হবে। আমি তোমাকে বলি, ভালো ভালো আমেরিকার টপ ছেলেমেয়েদের কিন্তু রিডিং স্কিলস আর ভেরি হাই। যেটা তোমার জিআরই করো, রিডিং কম্প্রিহেনশন বলে, দেখবো একবার ফুল মার্ক পেয়ে যায়, তুমি হয়তো উত্তরই দিতে পারছো না। ভেরি ইম্পর্টেন্ট রিডিং স্কিল। মানে ওইসব দেশে তোমাকে প্রচুর রিডিং করতে হয়, মেটেরিয়াল দিয়ে এগুলো পড়ো, 50 পাতা 100 পাতা প্রত্যেক সপ্তাহে রিডিং থাকে। ওইখান থেকে তোমাকে প্রশ্ন করে, which is graded. So লোকে করতে 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 ডেভেলপ দিস অ্যাবিলিটি টু রিড ভেরি টেকনিক্যাল মেটেরিয়াল পড়া তো কঠিন। আমি একটা গল্পের বই যত সহজে পড়ে যাবো এবং হালকা পাতলা এটা বুঝে যাবো, আমি যদি এখন তোমাকে একটা ইঞ্জিনিয়ারিং এর অনেক ইকুয়েশন দাও একটা বই, তুমি এটা পড়তেই পারবো না, ইটস ইম্পসিবল। It's very difficult to read technical material rapidly and you able to understand the basic concept. আমি পারি না, কারণ আমার রিডিং স্কিল কিন্তু অত ভালো না। আমার 2-3 বার পড়তে একটা জিনিস বুঝতে হলে। দ্যাটস কারেক্ট, আই আন্ডারস্ট্যান্ড, দ্যাটস আ প্রবলেম। লেটস সি, আমি হয়তো 2-1 মিনিট আমরা প্রথমটা করব, দেখি 3-4 মিনিট দিব। দেন আমি কয়জন টাইম মতো কত আগে দিতে পারে, কত পরে দিতে পারে, অ্যাভারেজ সিনারিওটা কি, এটা বুঝে গেলে তখন ফার্স্টটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে, দ্বিতীয়টা আমি সেভাবে অ্যাডজাস্ট করে দিব। কিন্তু অন দ্য অ্যাভারেজ ছেলেপুলেরা জানি দ্যাট টাইম শুড বি এনাফ, অ্যাডিকুয়েট ফর মোস্ট পিপল। এই তারপর লেকচার এবং স্লাইড গুলো যদি একটু দেওয়া যেত স্যার, ভিডিও লেকচার। হ্যাঁ, স্লাইড আমি দিয়ে দিব, স্লাইড আর ভিডিও। ভিডিও আমি সত্যি কথা বলতে ভেরি ফ্র্যাঙ্কলি আমি তোমাকে বলি, আমি হলে আমার ভিডিও আমি নিজেই শুনতাম না, তোমাদের শুনতে মানা করতাম। রিড দ্য মেটেরিয়াল, গো টু গুগল ইট। ওই 1 ঘন্টা আমার লেকচার মেটেরিয়াল, আমি তো আমার যা মনে আসে, তোমার সাথে লেকচার সাথে আরেকটা ক্লাসের লেকচারের কোনো মিল নাই। ইট উইল কন্টিনিউয়াসলি চেঞ্জ। আমি নেক্সট ইয়ার নেই বা অন্য জায়গার লেখে, এটা আমি যেভাবে বুঝাচ্ছি সব আমার কিছুই মনে থাকে না, নতুন করে বুঝাই, কারণ আমি এগুলো নিয়ে অনেক পড়াশোনা করছি। কিন্তু তোমাদের এই লেকচার এটাতে আমি বহু বছর ধরে পড়াচ্ছি, পড়াতে পড়াতে আমার কিন্তু বহু পড়াশোনা, বহু বইপত্র পড়ছি এই সংক্রান্ত, তাহলে আমার অনেক কিছু ভিতরে ঢুকে গেছে। আমার এত কিছু মেটেরিয়াল আছে ভিতরে, আমি এই লেকচার 100 ভাবে বলতে পারি, কারণ আই হ্যাভ রেড প্লেন্টি অফ বুকস অন দিস মেটেরিয়াল, ভেরি ইন্টারেস্টিং ওয়ানস অলসো। আই ক্যান অলসো রেকমেন্ড ইউ সাম বুকস। দ্যাটস ফর পার্সোনাল, এটা পরীক্ষায় কোনো লাভ হবে না এটা পড়ে, এটা ফর জাস্ট আন্ডারস্ট্যান্ডিং। তো কথাটা হচ্ছে যে মাই সাজেশন ইজ, তোমাদের 1000 পাতার বই পড়ার আপাতত দরকার নাই, কারণ হয়তো বহু পড়াশোনা থাকে and you have no time. So you go through the lectures and maybe go Google. আমি কিন্তু খুব গুগল করি আজকাল, আমার খুব হেল্প করে, বিকজ আই লুক এট ক্রিটিক্যালি। আমি ইঞ্জিনিয়ারিং এর সবকিছু যে টপিক গুলো, আমি অনেক কনসাল্টিং কাজ করি, তোমাদের কোর্স মেটেরিয়ালে বই থেকে পড়লাম। নতুন একটা লেকচার ধরো, আমি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং করাচ্ছিলাম সেদিন, নতুন আমি সাপ্লিমেন্টারি পরীক্ষার কোয়েশ্চেন, আমি কোনোদিন এই সাবজেক্ট আমি বহু বছর পড়াই না, and very advanced material. হ্যাঁ, এখন আমি কি করব, আমি তো মনে নাই, আমি গুগল করে সব প্রশ্নের উত্তর পেয়ে অঙ্ক টঙ্ক সব সলভ করে ফেললাম, এবং আই কুড আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। খুব ভালো মতো বুঝে গেলাম, বই পড়ে এত ভালো বুঝতাম না, লেকচার নোট পড়ে এত ভালো বুঝতাম না। ইট ওয়ার্কস ভেরি ওয়েল। এবং অঙ্ক সবকিছু আমি গুগল করে সলভ করি আজকাল, and it works beautifully. So that's my suggestion. তার রেকর্ডটা আমি দিয়ে দিব তোমাকে, of course I'll give it to you. এতে ভ্যানর আমার গলার ভ্যানর শুনে তো কোনো লাভ নেই আসলে। প্রথমবার শুনতেছো, দ্যাটস গুড এনাফ, দ্বিতীয়বার শুনলে ভালো লাগবে না। বাট ইফ ইউ ওয়ান্ট টু লিসেন, ইফ ইউ থিঙ্ক ইটস গুড ফর ইউ, আই হ্যাভ নো প্রবলেম, আই উইল গিভ ইট টু ইউ। আর লেকচার গুলো আমি দিয়ে দিব, চেষ্টা করবো সবগুলো লেকচারই একবারে দিয়ে দিতে, যাতে তোমাদের থাকলো আর কি, পরবর্তীতে আমি ভুলে যেতে পারি। আমি তাই করি, আর 2-3 ক্লাস পরে সবগুলো দিয়ে দিই একবারে। তো অফকোর্স তোমার পরীক্ষার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে তো আমি দিতেই হবে, হ্যাঁ, সেটা আই উইল ডু। মোস্ট প্রবাবলি দিস উইকে আমি আপলোড করে দিব ওই কি জানি না, মাইক্রোসফট টিমস। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, এনিথিং এলস? এনিথিং? আচ্ছা, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা চিন্তা ভাবনা করো তোমাদের যে কোনো ধরনের C302 তে কি করছো, আমাকে এর একটু বলো।
তোমাদের কি করাচ্ছে না করাচ্ছে। আমি তোমাদের C302 তে কে কে আছে এবার আমাকে একটু বলবা? স্যার কারা রূপক কারা? মুচ্ছুতি স্যার এবং রুবাইয়া ম্যাডাম। রুবাইয়া ম্যাডাম। রূপক আর রুবাইয়া, এই রুবাইয়া দুজনেই? ম্যাডাম। স্যার এই সেকশনের জন্য এই দুজন আছে স্যার। আর অন্য সেকশন? এই সেকশনে বায়েজিদ বাতেন স্যার আর হলো সোমা মিস। বাওজিদ স্যার আর সোমা। সি সেকশনে আর হচ্ছে মাসিয়াত ম্যাডাম আর রাকিবুল ইসলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করবো আমি ওদের সাথে একটু বসবো, কারণ এটা আমার মনে করেন ওই 302টা কিন্তু মোর ইম্পর্টেন্ট দেন 301 ইটসেলফ। কারণ 302 তে ওরা যেভাবে করবো ওদের সাথে কোঅর্ডিনেশন মিটিং করবো আমি। কারণ এই তোমাদের ওরা যে অ্যাসাইনমেন্ট দিবে, যা করতে বলবে, প্র্যাকটিস হবে। তো আমি অবশ্য আগে 2-1 টিচার ছিল যারা কয়েক বছর আগে 302 ছিল না, আমরা বলি এটা করেছি, এখন 302 করেছি আমরা। 302 করে তো অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, ছেলেদের এটাতে রিলি উপকার, কিছুটা হলেও তারা অ্যাকচুয়ালি একটা স্কিল নিয়ে যেতে পারছে। হ্যাঁ, তো এই জন্য এবং কিছু খুব ভালো ভালো টপিক, বেশ কিছু মেটেরিয়াল ডেভেলপ, কয়েকজন ইয়াং টিচার, তোমাদের ক্লাস সব ইয়াং, 302 সবসময় ইয়াং টিচাররা নেয় এবং খুব ভালো ডেভেলপ করছে তারা। অল ভেরি ব্রাইট, সবাই খুব ব্রিলিয়ান্ট এরা। তো আমি ওদের সাথে বসবো, বসে দেখি যে ওরা এই ন্যাচারালি প্রত্যেকটা আগের ধরো যারা অনেক কিছু বাইরে চলে গেছে, এভরি 2-3 ইয়ার্স এভরিবডি ইজ চেঞ্জিং। এরাও এই হয়তো এই বছরই সবই চলে যাবে বেশিরভাগই, এখানকার বিরাট একটা গ্রুপই চলে যাবে, নেক্সট ইয়ার হয়তো নতুন লোক আসবে এগুলো পড়াবে। সুতরাং এরাও হয়তো হয়তো গত বছর পড়াইছে বা হয়তো নতুনও পড়াচ্ছে কেউ কেউ। তাহলে টক টু দেম অ্যান্ড সি দ্য 302 কোর্স ম্যাটেরিয়াল গুলো, জানি আমাদের এই যা পড়াচ্ছি তার সাথে খুব রেলেভেন্ট থাকে, যেন এই জিনিসগুলো প্র্যাকটিস করা হয় সময় সময়। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই থাকলো। হ্যাঁ, খোদা হাফেজ। তো we'll do it maybe নেক্সট ক্লাসে, আমরা নেক্সট লেকচারে চলে যাব। আর আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি ওই লেকচার নোটস এন্ড এভরিথিং এলস which is like আমি কুইজ টুইজ গুলো প্রিপেয়ার করে তোমাদের একটা আইডিয়াও দিয়ে দেবো যে কুইজে কোনটা নিয়ে করব, কি করব না করব, কিভাবে করব, কত মিনিট দিব, দরকার হলে মিনিট একটু বাড়াই দিলাম, কোনো সমস্যা নাই। প্রথম দিকে একটু বাড়াই দিলাম, পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিব সেইভাবে। তো ঠিক আছে, টেক কেয়ার, শেষ।